সালামু আলাইকুম। আপনার সৌদি আরবের ভিতরে সাওয়াক এবং সাওয়াক খাস নামের দুইটা পেশা আছে। কোন পেশাতে আসলে পারে আপনার জন্য সুবিধা এবং কোন পেশার কাজ কি সেটা বলি। সাওয়াক এবং সাওয়াক খাস দুইটাই হচ্ছে ড্রাইভিং পেশা। এটা অনেকেই বোঝে না বা অনেকেই জানে না, যার জন্য সৌদি আরবে আসার পরে তারা প্রতারণার শিকার হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক এজেন্সির কাছে বা অনেক দালালের মারফতে যারা সৌদি আরবে আসেন তাদেরকে যদি বলা হয় যে আমি ড্রাইভিং ভিসাতে যাব, বড় গাড়ির লাইসেন্সের ভিসাতে যাব, তো তারা হচ্ছে সাওয়াক খাসের যে ভিসাটা থাকে এই ভিসাটাই বেশিরভাগ ধরায় দেয় এবং সাওয়াক খাসের ভিসাটা খুব সহজে পাওয়া যায়, যার জন্য সাওয়াক খাস ভিসাটা এটা ধরায় দেয়। আসার পরে কিন্তু যে কর্মী আসে সে তো চিন্তা ভাবনা করে আসে আমি যাই কোম্পানির গাড়ি চালাবো, বড় গাড়ি চালাবো বা এটা করব সেটা করব, অনেক রকম চিন্তা ভাবনা করে। কিন্তু যখন তারা সৌদি আরবের ভিতরে আসার পরে কিন্তু তারা বুঝতে পারে যে তারা হচ্ছে কতটা ভুল করছে এবং কোন পেশাতে আসে তারা বড় মাসুল দিচ্ছে। তো এখন হচ্ছে ব্যাপার হচ্ছে সাওয়াক এবং সাওয়াক খাস দুইটার ভিতরে পার্থক্য কি। সাওয়াক এবং সাওয়াক খাস দুইটা পেশাই হচ্ছে ড্রাইভিং এর পেশা, কিন্তু দুইটার ভিতরে রাত আর দিনের তফাত আছে। অর্থাৎ রাত যেমন রাত, দিন যেমন দিন, দুইটাকে এক জায়গা করলে পারে কখনো এক জায়গা হতো না। ঠিক সাওয়াক এবং সাওয়াক খাস দুইটাকে একসাথে করলে কখনোই এক জায়গা হইতো না। আপনার দুইটা পেশায় হচ্ছে ড্রাইভিং, তারপরেও কিন্তু আকাশ পাতাল ব্যবধান। সর্বপ্রথম বলি সাওয়াক খাস বিষয়টা এটা কি। সাওয়াক খাস বিষয়টা হচ্ছে যে আপনার যে বাসা বাড়ির ড্রাইভার আছে, আমরা যেটাকে বাংলাদেশে হাউস ড্রাইভার নামে চিনি, বাসা বাড়ির যে ড্রাইভারগুলো এটাকে বলে হচ্ছে সাওয়াক খাস। এই সাওয়াক খাস বিষয়টা হচ্ছে যে আপনার ডোমেস্টিক পেশার আন্ডারে পড়ে সৌদি আরবে। সৌদি আরবে হচ্ছে আমেলদেরকে অর্থাৎ বিদেশি কর্মীদেরকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে আপনার ডোমেস্টিক পেশার ওয়ার্কার, আর একটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে যে জেনারেল ওয়ার্কার। আমরা যারা হচ্ছে কোম্পানিতে কাজ করি বা কফিলের মস আসাতে কাজ করি বা বিভিন্ন সময় বাইরে কাজ করে বেড়াই ফ্রি ভিসাতে, কপিলের তথাকথিত ফ্রি ভিসাতে কপিলকে ফায়দা দিয়ে তথাকথিত যে সমস্ত ফ্রি ভিসাতে আমরা কাজ করে বেড়াই, এটা হচ্ছে জেনারেল ওয়ার্কার। আর সাওয়াক খাস, আমেল মঞ্জিল, আমেল মাজরা, খাদ্দামা, তাব্বাক মঞ্জিল, মেষ পালক, এইগুলো হচ্ছে আপনার ডোমেস্টিক পেশার ওয়ার্কার। আমরা কিন্তু চাইলে পারে যে কোনো সময় যে কোনো টাইমে কফিল পরিবর্তন করতে পারি, তারপরে হচ্ছে যে আপনার পেশা পরিবর্তন করতে পারি, জায়গা পরিবর্তন করতে পারি, আমরা আমাদের যে কোনো মুহূর্তে পারি। কিন্তু যারা ডোমেস্টিক পেশার ওয়ার্কার আছেন তারা কিন্তু চাইলে কফিল পরিবর্তন করতে পারতেন না, দেশেও যাইতে পারতেন না সহজে, তারপরে হচ্ছে যে আপনার ইকামা রেনু করতে পারতেন না, কাফালা হইতে পারতেন না, পেশা পরিবর্তন করতে পারতেন না। এক কথায় কফিলের হাতে আপনি জিম্মি। যে সাওয়াক খাস যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাসা বাড়ির ড্রাইভারদের আপনার দেখা যাচ্ছে যে নতুন অবস্থায় যদি নিয়ে আসে সৌদি আরবে, সেই ক্ষেত্রে লাইসেন্স কফিলই বানায়। যদি আপনার কফিল বা আপনার সৌদি যদি ভালো হয় সেই ক্ষেত্রে লাইসেন্স বানাইতে যে টাকা খরচ হয় সেই টাকাগুলো আর কাটে না। অনেক সৌদি দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে অনেক সৌদি টাকা কাটে, বেতন থেকে টাকা কাটে না। আবার অনেক সৌদি দেখা যাচ্ছে লাইসেন্সের টাকা কাটে না, সে তার নিজ খরচে লাইসেন্সটা বানিয়ে দেয়, ডালনাতে ভর্তি করে লাইসেন্সটা বানিয়ে দেয়। এটা হচ্ছে একটা ব্যাপার থাকে। সাওয়াক কাজের আপনার ডিউটি হচ্ছে বাসা বাড়িতে ডিউটি, এটাতে খুব একটা তেমন বেতন নাই। আপনার দেখা যাচ্ছে যে 1000, 1200, 1500 রিয়ালের উপরে কাউকে বেতন নিতে দেখি নাই। যদি অনেক পুরাতন কপিল হয়ে থাকে, সৌদির সাথে সম্পর্ক ভালো থাকে, সেক্ষেত্রে 1800, 2000 টাকা পর্যন্ত স্যালারি দিয়ে থাকে। সেটা হচ্ছে অনেক পুরাতন হওয়ার পরে। নতুন অবস্থাতে 1000, 1200 রিয়ালের উপরে দেখি না। তবে সাওয়াক খাসদের অনেক প্যারা আছে, অনেক প্যারা আছে বলতে কি, যারা এই যে সাওয়াক খাসে চাকরি করেন তাদের অনেক ঝামেলা আছে। এটা নিয়ে বিস্তারিত একসময় বলবো যে সাওয়াক খাসে ড্রাইভিং করলে কি জ্বালা পোহানো লাগে। এবং সাওয়াক খাসের যে ব্যাপারটা গুলো বললাম এটা হচ্ছে সাওয়াক খাসের ব্যাপার। এখন বলি সাওয়াক। সাওয়াক হচ্ছে ড্রাইভিং পেশা, কিন্তু এইটা হচ্ছে আমেল আইডি ভিসা। অর্থাৎ আমাদের মতন যারা জেনারেল ওয়ার্কার আছে তারা হচ্ছে সাওয়াক। এই সাওয়াক হচ্ছে এই ক্যাটাগরির ভিতর পড়ছে এবং সাওয়াকের ভিতরে অনেকগুলো পেশা আছে। সাওয়াক আমামি আছে, তারপরে হচ্ছে ট্রেলার ড্রাইভার আছে, ট্রাক ড্রাইভার আছে, তারপরে হচ্ছে মিক্সার ড্রাইভার আছে, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে আরো বেশ কয়েকটা পেশা আছে, আমার অত খেয়াল নাই। এর ভিতর থেকে সব থেকে বড় যে পেশাটা সৌদি আরবের ভিতরে ড্রাইভিং এর পেশার ভিতরে সবচেয়ে বড় পেশা হচ্ছে সাওয়াক আমামি। সাওয়াক আমামি হচ্ছে সব থেকে বড় পেশা, অর্থাৎ একদম সামনের সারির পেশা। এই সাওয়াক আমামি লাইসেন্স যদি আপনি বের করতে পারেন সৌদি আরবে, সেই ক্ষেত্রে আপনি ট্রাক, বাস, মানে সবকিছু যা আছে সবকিছু চালাইতে পারবেন। আর যারা ট্রেলার ড্রাইভার তারা হচ্ছে যে গাড়ি ট্রাক গুলো চালাইতে পারবেন, মিক্সার ড্রাইভার গুলো
শুধু মিক্সার গাড়ি চালাইতে পারবেন, অন্য কোনো গাড়ি চালাইতে পারতেন না, বা চালানো যায়, চালানো পারতেন না বলতে এটা ভুল, চালানো যায়, তবে ধরলে পারে পুলিশে মোকাল্লাফা দিয়ে দেয় যে তোর পেশা এটা না, কিন্তু তুই এই গাড়ি চালাচ্ছিস, এটা মোকাল্লাফা দিয়ে দেয়, মামলা দিয়ে দেয়। এইটাই হচ্ছে ব্যাপার। তো এখন সাওয়াকের ব্যাপারটা হচ্ছে যে আপনি সাওয়াক হিসেবে যখন সৌদি আরবে আসবেন, তখন কিন্তু আপনি কোম্পানির আন্ডারে কাজ করবেন, বড় গাড়ি চালাইবেন, আপনার লাইসেন্স হবে হচ্ছে বড় বড় লাইসেন্স, তারপরে হচ্ছে যে কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন, বাইরে কাজ করতে পারবেন। আপনাদের স্যালারি দেখা যাচ্ছে যে একজন লাইসেন্সধারী ড্রাইভারের স্যালারি হয়ে থাকে কমসে কম 1800 রিয়ালের থেকে শুরু হয়, 2000, 2500, 3000 রিয়াল, ওভার টাইম পাওয়া যায়, বিভিন্ন সবকিছু মেলায় 3-4 হাজার রিয়াল কিন্তু ইনকাম করা যায়। তাহলে এবার হয়তো বুঝতে পারছেন। আবার সাওয়াকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যে কোনো মুহূর্তে চাইলে কপিল পরিবর্তন করতে পারেন, যে কোনো মুহূর্তে চাইলে কোম্পানি ট্রান্সফার করতে পারেন, কপিলকে বলে কাফালা নিয়ে চলে যাইতে পারেন, খুরুজ লাগাইতে পারেন, দেশে যাইতে পারেন, অবৈধ হইতে পারেন। এটা হচ্ছে যে আপনি আপনার কপিলের বা আপনার মন মতন করে আপনি করতে পারেন। তাহলে অবশ্যই এবার বুঝতে পারছেন যে সাওয়াক এবং সাওয়াক কাছের ভিতরে পার্থক্য কি। সাওয়াক কাছ হচ্ছে বাসাবাড়ির ড্রাইভার, আর সাওয়াক হচ্ছে গাড়ির যে গাড়ির যে জেনারেল ওয়ার্কার যে সিস্টেমটা আছে সেটার ড্রাইভার। অর্থাৎ যেগুলো হচ্ছে যে সমস্ত ড্রাইভার কোম্পানিতে কাজ করে, বাইরে কাজ করে, ট্রাক মার্ক চালায়, বাস চালায়, তারা হচ্ছে সাওয়াক, এবং যারা বাসাবাড়ির ডিউটি করে তারা হচ্ছে সাওয়াক খাস। তো অনেকেরই কিন্তু এই সাওয়াক এবং সাওয়াক খাস সম্পর্কে ধারণা থাকার জন্য সৌদি আরবে চলে আসেন, এই সাওয়াক খাস ভিসা নিয়ে আসেন, বড় গাড়ি চালানোর স্বপ্ন নিয়ে আসার পরে যখন দেখেন যে কপিলের হাতে জিম্মি, তখন কিন্তু তারা বুঝতে পারে যে আমরা কত বড় ভুলটা করছি, বা কত বড় আমাদের সাথে প্রতারণাটা করছে, বা ধোঁকাটা হয়েছে। এই ব্যাপারগুলোতে বাংলাদেশের মানুষের ভিতরে ধারণা না থাকার জন্য অনেকেই ফ্রি ভিসা, তথাকথিত ফ্রি ভিসাতে এসে গাড়ি চালাতে চাই। অনেকেই বলে যে ভাই আমার এই পেশা, আমি কি বড় গাড়ি চালাইতে পারবো কিনা। ভাই গাড়ি আপনি চালাইতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে লাইসেন্স বের করতে হবে। আর বড় গাড়ির লাইসেন্স বের করতে হলে পরে অবশ্যই আপনার পেশা হওয়া লাগবে সাওয়াক, আর পেশার সাথে অবশ্যই আপনার ভিসা হওয়া লাগবে সাওয়াক, এবং আপনার পেশার সাথে হওয়া লাগবে ট্রাক ড্রাইভার, লরি ড্রাইভার, মিক্সার ড্রাইভার, তারপরে হচ্ছে যে আপনার লরি ড্রাইভার, ট্রাক লরি ড্রাইভার, এই সমস্ত পেশাগুলোতে আপনাকে যাওয়া লাগবে। অর্থাৎ আপনার পেশাই হওয়া লাগবে ড্রাইভিং পেশা। তো সাওয়াক খাস আর সাওয়াকের ভিতরে অবশ্যই পার্থক্যটা বুঝতে পারছেন যে কতটা রাত আর দিনের তফাৎ। যারা এই যে আসেন, আমার একটা পরিচিত, আমার একটা সাদিক আসছে, বাংলাদেশে একই সাথে চাকরি করছি, তার চাচাই নিয়ে আসছে এখানে, আনার পরে তাকে বলছে যে ড্রাইভিং ভিসাতে নিয়ে যাব। সে আসছে বাংলাদেশ থেকে প্রায় 30,000 টাকা খরচ করে বড় লাইসেন্সটা বের করছে তাড়াহুড়া করে, হেভি লাইসেন্সটা, কিন্তু তার ভিসা দেশে হচ্ছে সাওয়াক খাস ভিসা। এখন আসার পরে এখন দেখে সে কফিলের আন্ডারে, সে বড় গাড়ি লাইসেন্সও বানাইতে পারতেছে না, কোনো কিছু না। সে তার যে কফিল আছে, তার চাচাই আনছে, তার কফিলের সাথে যোগাযোগ করছে, তার কফিল বলে কাফালা দিতে পারতাম না, পেশাও পরিবর্তন করতে পারতাম না, কারণ ডোমেস্টিক ওয়ার্কার আপনি থাকে, আপনি কখনোই বড় গাড়ি চালাইতে পারবেন না, অবশ্যই আপনাকে চলে আসতে হবে জেনারেল ওয়ার্কার সাইডে। তার কাফালাও দেয় না, তার ভিসার যে পেশাটা আছে সেই সাওয়াক খাস সেটাও পরিবর্তন হয় না, যার জন্য এখন তার স্বপ্ন এখন মাটির সাথে হয়ে গেছে। তো যারা এই যে এরকম চলে আসেন বা বিভিন্ন রকম যে একটা মানে ভিসা নিয়ে সৌদি আরবে আসতে পারলেই হয়েছে, তাদের জন্য বলবো একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা নিয়ে সৌদি আরবে আসেন, যে কাজটা আপনি পারেন, যে কাজটা আপনি বোঝেন, এরকম একটা নির্দিষ্ট ক্যাটাগরির ভিসা নিয়ে সৌদি আরবে আসেন। তাছাড়া ওই তথাকথিত ফ্রি ভিসা, তারপরে হচ্ছে আমেল মাজরা, আমেল মঞ্জিল, এই সমস্ত ভিসা নিয়ে সৌদি আরবে এসে আকামার অল্প কিছু টাকা খরচ বাঁচানোর জন্য নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসবেন না। এটাই হচ্ছে ব্যাপার। আজকে ভিডিওটার মূল বিষয় ছিল যে হচ্ছে আপনার সাওয়াক এবং সাওয়াক কাছের ভিতরে পার্থক্য। দুটাই হচ্ছে ড্রাইভিং পেশা, কিন্তু একটা হচ্ছে বাসাবাড়ির ড্রাইভার, একটা হচ্ছে যে আমাদের মতো জেনারেল ড্রাইভার যারা আছেন তাদের পেশা। অবশ্যই চেষ্টা করবেন বাসাবাড়ি ড্রাইভারে না এসে, যদি বড় গাড়ি চালানোর ইচ্ছা থাকে তাহলে জেনারেল ড্রাইভারে অর্থাৎ সাওয়াকে আসবেন, ট্রাক ড্রাইভার, মিক্সার ড্রাইভার, বাস ড্রাইভার, এরকম ড্রাইভার পেশাতে আসবেন। আর যারা হচ্ছে যে বাসাবাড়ি ড্রাইভিং করার চিন্তা ভাবনা আছেন, তাদের জন্য বলবো সাওয়াক খাসে আসেন, আপনাদের জন্য ঠিক আছে।